মর্নিং বন্ধুরা, আজকে আগাম হ্যাপি নিউ ইয়ার সকলকে জানাচ্ছি। আজকে বছরের শেষে বর্ষ পূর্তি উপলক্ষে আমরা একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের সামনে। আজকে আমাদের ছাদে আমরা অনেকে মিলে পিকনিক করব। তার মধ্যে দুজন ব্যক্তি আপনাদের সামনে আসবেন, তারা আপনাদের খুবই পরিচিত, কিন্তু তাদের নাম এখনই প্রকাশ করব না, ক্রমশ প্রকাশ্য। এখন আমি বাজারে যাচ্ছি। এখন ঘড়িতে 7:15 বাজে। আমি বাজার করতে যাচ্ছি, পিকনিকে রান্না করবি তোরা, আমি করবো না। ওরকম রাগ করে না মা, আমি যাই, তুমি আমাকে একটু মন্ত্র পড়ে দেবে না? দেখুন, মা তো রাগ করছে, আপনারা দেখলেন। আসলে মা, আমরা যেহেতু ভোরবেলা উঠে পড়েছি, বিভিন্ন কাজ টাজ করতে হচ্ছে। দেখুন, বাড়িতে একটা পিকনিক করলে বাড়িতে লোকজন আসতে তো একটু কাজ টাজ করতেই হবে, পরিষ্কার পরিচ্ছন্ন তো করতে হবে। তা সেটাই আমরা সবাই করছি। এদিকে আমি বাজারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আসলে দেখুন, মা তো প্রত্যেকদিন আমাদের সঙ্গে ঘুম থেকে উঠে পড়ে, কিন্তু আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, সকাল থেকেই হাওয়া দিচ্ছে। পৌষ মাসের ঠান্ডা উত্তরে হাওয়া। মায়ের একই সর্দি কাশি খুব লেগেছে, তার মধ্যে যদি মাকে এখন ভোরবেলা তুলে দেওয়া হয়, তাহলে মার তো হাওয়া লাগবে। মা চাইছে ছাদে গিয়ে আমাদের সঙ্গে কাজ করতে, কিন্তু সেটা তো সম্ভব না। মার তো এখন একটু বয়স হয়েছে, সেটা তো বুঝতে হবে। তাই জন্য বন্ধুরা, মা খুব রাগ করছে। মা বলছে আমাদের সঙ্গে পিকনিক করবে না, একটু রোদ উঠুক তারপরেই মাকে আমরা উঠিয়ে দেবো ঘুম থেকে। এই জন্যই মাকে বলছি, মা এখন তোমাকে উঠতে হবে না, আমি বাজার থেকে আসি, তারপর তুমি ঘুম থেকে উঠবে। বলুন, মা তো এখন ছোট শিশুর মতন না। ঢুকলাম, এখন দেখুন ঘড়িতে বাজে 11টা, আর এখন ঢুকলাম, প্রচন্ড ভিড়। যেমন মুদির দোকান তেমন মিষ্টির দোকান, বাজারে তো কথাই নেই। মাছের বাজার, মাংসের বাজারে খুব ভিড়। বন্ধুরা, ভেবেছিলাম ইলিশ মাছ আনবো, কিন্তু ইলিশ মাছ পেলাম না। আসলে মায়েরা তো জ্যান্ত মাছ, মা তারপর ঠাকুমা, ওরা তো বয়স্ক মানুষ, এবার ওনারা জ্যান্ত মাছ খাবেন। তার জন্য দেখুন জ্যান্ত মাছ নিয়ে আসলাম। পাবদা মাছগুলো খুব সুন্দর টাটকা পেয়েছি, আর তার সঙ্গে ট্যাংরা মাছগুলো একদম জ্যান্ত ছিল। এর মধ্যে দুটো তিনটে হয়তো ডিমওয়ালা পেয়েছি। হ্যাঁ, এটাই ডিম আছে, বেশ ভালো টাটকা মাছগুলো, একদম টাটকা, কোনো কষ্ট হবে না, কোনো শরীর খারাপ হবে না। মাছগুলো খুব সুন্দর নিয়ে এসেছি, খুব সুন্দর মাছগুলো, একদম জ্যান্ত ছিল। বন্ধুরা, চিলি চিকেন করার ইচ্ছা আছে আজকে, সেই জন্য দেখুন 2 কিলো মাংস নিয়ে এসেছি। 1 কিলো করে নিয়ে এসেছি। মঞ্জু বলেছিল তো আলাদা করে নিয়ে আসতে, তাতে মাপটা বোঝা যাবে। সেই জন্য সেই হিসাবে এরকম 2 প্যাকেট করে নিয়ে এসেছি। মাংসের দোকানে আজকে ভয়ঙ্কর ভিড়, তো লাইট দিয়ে সমস্ত মাংস নিচ্ছে। আর চিকেনের বাজার, চিকেনে তো কথাই নেই। দেখুন মাংসগুলো, আর চিলি চিকেনে বড় বড় পিস হয়েছে। চিলি চিকেনের জন্য মাংসগুলো কি কি বাজার নিয়ে এসেছি। ফার্স্টে নিয়েছি দেখুন গাজর। দেখুন এখানে কিছু মিষ্টি আলু নিয়ে এসেছি। এই মিষ্টি আলু নিয়ে এসেছি, তারপর একটু দেখেছি যে একটু সুন্দর সুন্দর ভাঙা গাজর আছে, সেজন্য এই ভাঙা গাজর অল্প করে নিয়ে আসলাম। আর তার সঙ্গে নিয়ে এসেছি গোটা গাজর। টমেটো নিয়ে এসেছি বন্ধুরা। আসলে আজকে তো ফ্রাইড রাইস হবে, তো সেই ফ্রাইড রাইসের জন্য দেখুন মটরশুঁটি নিয়ে এসেছি। তারপর একটু স্যালাড খাওয়ার জন্য শসা নিয়ে এসেছি। আদা রসুন তো আছেই, মাংস করতে গেলে তো আদা রসুন লাগেই। তারপর ফ্রাইড রাইসের সঙ্গে দরকার নেই, কিন্তু এমনি কুমড়োটা খুব সুন্দর, লোভ লেগে গেল, সেই জন্য কুমড়োটাও নিয়ে আসলাম। আর কুমড়োর বিচি নিয়ে এসেছি একটু মাটিতে ছড়ানোর জন্য। এই দেখুন কি সুন্দর কচি লাউ। এই একটা লাউ নিয়েছি, আর একটা লাউ নিয়েছি দেখুন একদম মোম লাউ। এই লাউটা তো মোম লাউ, দেখুন এখনো রোয়া রয়েছে। বন্ধুরা, 1 কেজির ওপরে ক্যাপসিকাম নিয়ে আসলাম, আর তার সঙ্গে বিনস নিয়ে আসলাম। বিনস নিয়ে আসলাম হচ্ছে ফ্রাইড রাইসের জন্য, আর ক্যাপসিকাম নিয়ে আসলাম চিলি চিকেনের জন্য। প্রায় 1 কেজির ওপরে আছে ক্যাপসিকাম। আর ক্যাপসিকামগুলো, শীতকালে ক্যাপসিকামগুলো খুব সুন্দর বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, নতুন সজনে ডাঁটা উঠেছে, তাই সজনে ডাঁটা নিয়ে আসলাম শুক্তো খাবো বলে। নিয়ে এসছি মায়েদের জন্য, মা আর আমাদের বাড়িতে যে সমস্ত অতিথিরা আসছেন তাদের জন্য এই মিষ্টিটা নিয়ে এসছি। এটাকে বলা হয় দুধ পুলি, খুব সুন্দর খেতে। সঙ্গে সবার জন্য নিয়ে এসছি হচ্ছে রসগোল্লা।
চালটা দেখুন কত ফাইন এবং সুন্দর। এইটা কিন্তু পুরো বিরিয়ানি করার চাল। বেশ সুন্দর গন্ধও বেরোচ্ছে, দারুণ চালটা। এই চালটা পুরনো চাল, চালটা ভাতে বাড়বে। চালটা খুব ভালো, সুন্দর চালটা দেখুন। মঞ্জুর মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছে দেখুন। আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের অতি পরিচিত কাছের মানুষ, তাকে আমরা নিমন্ত্রণ করেছি আমাদের পিকনিকে, তারাও আসছেন। এই দুজন, তাদের মধ্যে হচ্ছে আপ্যায়ন ঠাকুমা আর আপ্যায়ন ঠাকুমার নাতনি। কিন্তু আমার নাতনি, আর এই হচ্ছে নাতনি জামাই, আমার নিজেরই লোক সব। এই ঠাকুমাকে কম বেশি আপনারা সবাই চেনেন। এই ঠাকুমা আজকে আমাদের বাড়িতে এসছে, সঙ্গে নাতনিও এসছে। এবং কেন এসছে তার কারণ হচ্ছে এইদিকে দেখুন সব কিছু রান্নার সরঞ্জাম চলছে। এখানে চাল ভেজানো হয়েছে, এখানে পেঁয়াজ কাটাতে ব্যস্ত। তার কারণ হচ্ছে আজকে আমরা সবাই মিলে পিকনিক করছি, তাই তো? আজকে হবে দারুণ রেসিপি। আজকে হবে ফ্রাইড রাইস, চিলি চিকেন, তার সাথে যারা চিলি চিকেন খাবে না তাদের জন্য মাছ হবে আর চাটনিও হবে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমার খুব আনন্দ হচ্ছে। আনন্দ হচ্ছে না? হ্যাঁ, দিদি এসছেন। তাহলে দেখো কতদিন ধরে বলছিলে আসবার 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 কথা আশায় আর হয় না আমার। অনেক আজকে দিন তোমার সাথে চেষ্টা গল্প করছি করতে যে আসবো। তো এখন চায়ের বিরতি হচ্ছে। এদিকে মাসিমা চা খাচ্ছে, মানে ঠাকুমা। এদিকে ইনিও চা খাচ্ছে। চা মিষ্টি ঠিক আছে? হ্যাঁ, মিষ্টি ঠিক আছে? যাই হোক ঠাকুমা, একটু কষ্ট করে খেয়ে নাও। হ্যাঁ, কেন কষ্ট করবো কেন? ও তাও তো নাতনি বাড়ি আছি কষ্ট করার জন্য? ও ও কি ভালোবাসে আমারে জানো? তাই? আমার গোড়া, হ্যাঁ, তোমাকেও ভালোবাসে। তাই? হ্যাঁ। তুমি মানুষটাই এরকম, তোমাকে ভালো না বেশি কেউ পারবে না, বুঝলে? কি খুশি। আর এদিকে সব এখন জোগাড়যন্ত্রী হচ্ছে দেখুন, সব চলছে এখন। আদা রসুন ছোলার পর্ব চলছে। এদিকে স্যালাড করবে, ওই জন্য শশাও এনেছে। রান্না আজকে অনেক কিছু আয়োজন আছে। যাই হোক, এখানে উনুনে সব কাঠ সব কিছু করে নিয়েছে। এখন উনুন ধরিয়ে রান্না করা শুরু হবে। এদিকে ফ্রাইড রাইসের জন্য আমি ভাতটা বসিয়ে দিয়েছি। ঠাকুমা দূরে বসে আছে, মাও বসে আছে, আর এদিকে মঞ্জু ক্যাপসিকাম কাটছে। খুব ভালো লাগছে। ও নাতনির সাথে এসে বসে কি আনন্দ পাচ্ছি না। আর আমার শরীরটাও খারাপ, আমারে কিছু করতে দিচ্ছে না, কি করব? আর মঞ্জু এখানে ক্যাপসিকাম কাটছে, আমিও এতক্ষণ করছিলাম। এই যে ঠাকুমা এখন আদা বাটছে। ওটা মশলা আমি করে দিচ্ছি ঠাকুমা। আমারে কিচ্ছু করতে দেবে না কেন? কি দেখুন হয়েছে মা ভাত? করছে দেখুন। দেখি আমি নিচ্ছি। ওইটা হচ্ছে দোয়া হয়ে গেছে, দোয়া হয়ে গেছে। ঠাকুমা এখন আবার গাজর কাটতে বসে গেছে, আর এদিকে মঞ্জু ভাত দেখছে আর কাঠ দিচ্ছে উনুনে। আর মা এত দুষ্টুমি করছে, মা খালি বলছে আমি কাজ করব, আমি কাজ করব। হ্যাঁ, একটু কাজ করতে দে। হ্যাঁ, ভাতটা উপর করতে মার দে। দায়িত্ব হচ্ছে লাস্টে সবাইকে খেতে দেবে। এখানে বন্ধুরা আজকে এতটাই হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে রাতে বেশ ঠান্ডা পড়বে। হ্যাঁ, আজকে খুব ঠান্ডা পড়বে। এই যে ঠাকুমা খেতে বসে পড়েছে। ঠাকুমা ঠাকুমা কাঁচা নুন? হ্যাঁ, যে নিয়েছি। ও আচ্ছা। করা হয়েছে, যেহেতু ঠাকুমার শরীরটা একটু খারাপ, পাতলা সে ঝোল। ঠাকুমার জন্য পাতলা ঝোল। এই যে ট্যাংরা মাছ, ঠাকুমা আবার লেবু দিয়ে খেতে ভালোবাসে। দেখো কত বড় বড় ডিমওয়ালা মাছ। করছে দেখুন। বন্ধুরা আজকে রান্না করতে ভীষণ দেরি হয়ে গেছে, বাইরে এত হাওয়া দিচ্ছে যে উনুন ঠিকঠাক ধরছে না। তাই আজকে দেখুন না, এখনো ফ্রাইড রাইস শুধু হলো, এখনো মাংস হবে, মানে চিলি চিকেন হবে। আর এতজনের রান্না আমি কোনোদিন করিনি আগে, এই ফার্স্ট করছি।
জানি না খেতে কেমন হবে, তাও সবাই আমাকে সাহায্য করেছে, আমি একা একা পারতাম না। এই তো ভালোই পারছো। এবার ঘি মিশিয়ে দেওয়া হলো। এখন চিলি চিকেন চলছে। দেখুন রংটা কত সুন্দর এসছে, এই দেখ। চিকেন তো একটু মিষ্টি মিষ্টি হয়, তো আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দেয়া হয়ে গেছে, দেখুন ঢাকাটা আমি খুলে নিচ্ছি, ভালো করে ফুটিয়ে নিচ্ছি। চিলি চিকেন হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। সন্ধে হয়ে গেছে বন্ধুরা, তো খাচ্ছি। চিকেনও যেমন খুব সুন্দর হয়েছে, ফ্রাইড রাইসও তেমনি খুব সুন্দর হয়েছে, যেমন খাচ্ছি। পড়েছে দেখুন, আমি আগুন তাপাচ্ছি, এরকম আগেও আগুন তাপাইতাম। দেখুন কি ভালো লাগছে। ও এখানে এসে না আমি এত আনন্দ পেয়েছি তো বলার মতো নয়। আমি সারা দিন বলছি যে খুব 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 আনন্দ পেয়েছি।